113 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী কাফির মুশরিকদের সৈন্য দল ছিলেন 1 থেকে 1,500 চেয়ে অধিক। 313 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই অস্ত্র, নাই লাঠি, নাই বললাম, নাই তরবারি, খেজুরের ডাল নিয়ে লাকড়ি নিয়ে 313 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বদর বিজয় লাভ করেছে। ওই জায়গায় 2 জন সাহাবী ছিলেন মাআজ আর মুআইদ। 2 জন ভাই এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরাও তো বদরে শামিল হতে চাই, আমরাও তো বদরের কাফেলায় শহীদ হতে চাই। আমরা শুনেছিলাম ইয়া রাসূলুল্লাহ, নবী গো, শহীদের মর্তবা এত পরিমাণ ভাগ্যবান হতে পারে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সেদিন শহীদদের কোনো হিসাব নিকাশ হবে না। বিনা হিসাবে জান্নাতের ঘোষণা আমার আল্লাহ দিতেছে। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আমার দিল চাই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী, আমরা শুনেছিলাম আজকে বদরের কায়েম হয়ে যাবে, বদরের যুদ্ধ শুরু হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরাও একটু বদরে শামিল হতে চাই। আমার নবী বদরে শামিল হওয়ার জন্য অনুমতি দেয় না। মাআজ আর মুআইজ একবার যা আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, ও আমার দয়াময় নবী গো, আমরা যদি বয়সে কম হই, তাফসীর ইবনে কাবিরের ভিতরে উল্লেখ হয়েছে, তাফসীর ইবনে কাসিরের ভিতরে উল্লেখ হয়েছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে শামিল হতে গিয়ে মাআজ আর মুআইজ এক পর্যায়ে মন খারাপ করে যখন আল্লাহর নবীর কাছে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার যদি মন চায়, আমাদের ঈমান যদি দুর্বল মনে হয়, কিন্তু আমাদের ঈমানের পাওয়ার অনেক বেশি, আপনি যদি মন চায় প্রতিযোগিতা করার জন্য আপনি আমাদেরকে কুস্তিতে লাগায় দেন। আপনার কাছে যদি সন্তুষ্টমূলক কাফের মুশরিকদেরকে পরাজয় করার মতো যদি হিম্মত মনে হয়, তাহলে আপনি আমাদেরকে বদরে শামিল করার সুযোগ করে দিয়েন। এক পর্যায়ে মাআজ আর মুআইদ ওই জায়গায় পরীক্ষা শুরু হয়ে গেলেন। সূরাতুল বাকারা 155 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সাহাবী মাআজ আর মুআইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরাও তো বদরে শামিল হতে চাই। ও নবীজি, আপনি নাকি হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, শহীদদের মর্যাদা অনেক বড়। হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে যেদিন বিপদে কেউ কাউকে চিনবে না, সেদিন ওই হাসরের ময়দানে শহীদদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরাও তো বদরে শামিল হতে চাই। সাহাবায়ে কেরামদের ভিতরে 2 জন সাহাবী ছিলেন, মাআজ আর মুআইজ। 9 বছর আর 10 বছর 2 জন সাহাবী আল্লাহর নবী যখন অনুমোদন দেয় না, যাওয়ার জন্য নিষেধ করেন, বারবার দাঁড়িয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার যদি মন চায় আমাদের কি বদরে শামিল হওয়ার জন্য একটু অনুমতি দেন। কারণ হলো আপনি নবীকে নিয়ে কটূক্তি করে আবু জেহেল, ওই আবু জেহেলের গর্দান তুলে এনে আপনার দরবারে হাজির করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় ইরশাদ করে জানিয়ে দিলেন, সূরাতুল বাকারা
155 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল আল্লাহু আকবার ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করি ভয় এবং ক্ষুধা জমিনে যত ফসল রয়েছে শ্যামল রয়েছে সবুজ রয়েছে ফল ফলাদি রয়েছে মানুষ দিয়ে হোক সন্তান দিয়ে হোক স্ত্রী দিয়ে হোক সন্তান আদি দিয়ে হোক জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেন শুধু ধৈর্যশীলদেরকে আল্লাহ পাক আল্লাহ রব্বুল আলামিন সুসংবাদ দান করে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর সাহাবী বলে মাআজ আর মুআইজ ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি আমাদের ঈমানের পাওয়ার সম্পর্কে জানেন তারপর অনুমোদন দেন না আপনি একটু প্রতিযোগিতা লাগায়া দেন এক পর্যায়ে দুই ভাই কুস্তি খেলা শুরু হয়ে গেল বলেন তো বাংলার জমিনে যিনি খেলার কথা বললেন খেলা হবে সে খেলা হবে আর নাই বাংলার জমিনে উৎখাত হয়েছে পালিয়ে আছে গুম হয়ে আছে অথচ আলেমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে কাফের মুশরিকরা বাধা দেয় না মুনাফিক মুরতাদ কাফের নাস্তিক তারা বারবার আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কটূক্তি করে আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবী আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবী মাআজ আর মুআইজ যখন প্রতিযোগিতা করেন মাআজ উপরে মুআইজ নিচে বলে ভাইরে একসঙ্গে খাই একসঙ্গে ঘুমাই তুমি যদি বদরের প্রান্তরে শামিল হয়ে যাও একাই শহীদের মর্তবা লাভ করবা আর আমি মুআইজ শহীদের কাতারে নাম দিতে পারবো না প্রতিযোগিতা করতে পারবো না কাফেরদের সঙ্গে পরাজয় করতে পারবো না এ হতে পারে না আমার নবী যখন আমার দিকে নজর দিবি ভাই তুমি আমাকে একবার হলো উপরে দেওয়ার চেষ্টা করো এক পর্যায়ে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুই ভাইয়ের কাহিনী দেখার পরে সঙ্গে সঙ্গে অনুমোদন দিয়ে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আল্লাহর নবীর সাহাবী মাআজ আর মুআইজ এক পর্যায়ে যখন বদরের প্রান্তরে শামিল হয়ে গেলেন আগমন হয়ে গেলেন এক পর্যায়ে কাফের মুশরিকরা কিছু মারা গেলেন শহীদ হয়ে গেলেন গাজী হয়ে গেলেন সাহাবায়ে কেরামরাও গাজী হয়ে গেলেন শহীদের মর্তবা লাভ করলেন এক পর্যায়ে আল্লাহর নবীর সাহাবী মাআজ আর মুআইজ ছোট বাচ্চাদেরকে কিন্তু দুনিয়ার ভিতরে কোনো মূল্যায়ন করে না সমাজে কোনো মূল্যায়ন করে না কিন্তু এক সময় দেখা যায় ইসলাম বিজয় লাভ করেছে 9 বছর 11 বছর 10 বছরের বাচ্চাদেরকে দিয়ে যুবক বান্দাদেরকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বদর বিজয় দান করেছে জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা বাংলার জমিনে যে স্বৈরাচার বাংলার জমিন পরিত্যাগ করেছে আল্লাহর জমিনে বাংলার জমিন থেকে ভারতে মহাদেশে ঘুমিয়ে আছে গোপনে বলেন তো সেই বাংলার জমিনেও বাদশাহী করেছেন কিন্তু থাকতে পারে নাই ছোট বাচ্চা দিয়ে 5 আগস্টেই ইসলামের বিজয় হয়েছে জোরে বলুন আল্লাহু আকবার মুসলমান ভাইরা গভীর মনোযোগ রমজানে বদরের প্রান্তরে 313 জন সাহাবায়ে কেরামরা ওই জায়গায় মাআজ আর মুআইজের কোনো মূল্যায়ন ছিল না এক পর্যায়ে মাআজ আর মুআইজ গোপনে গোপনে যায় আর বলে মক্কা মদিনার রাষ্ট্রনায়ক আবু জেহেলকে এইভাবে যখন বলতেছিলেন আল্লাহর নবীর সাহাবীরা গোপনে গোপনে গিয়ে আবু জেহেলের পা মোবারকে যখন আঘাত করলেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আবু জেহেল জমিনে পড়ে গেলেন
ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল ইমরান 129 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইয়াগফিরু লিমান ইয়াশা। আল্লাহু আকবার। ওয়া ইয়াযিবু মান ইয়াশা আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবী এক পর্যায়ে মুআয আর মুআইজ ওই জায়গায় এমন সুন্দরভাবে আবু জেহেলের পা কেটে দিলেন। বলেন তো, পা যদি কোনো মানুষের না থাকে, ওই জায়গায় কোনো মানুষের শক্তি থাকে না, পূরক করার মতো ক্ষমতা থাকে না। ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবীরা এক পর্যায়ে পা যখন আঘাত করে জমিনে পড়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ সেই সময় তরবারি কান দিয়ে ঢুকার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের কাছে ওই মাথা নিয়ে আগমন হয়ে গেলেন। ওই জায়গায় জিবরাইল হাসি দিয়েছে, আল্লাহর নবীকে জানিয়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই বদরের জন্য আমি মুস্কি হাসি দিয়েছি। কারণ হলো মুআয আর মুআইদ এই আবু জেহেলকে পতন করার জন্যই যথেষ্ট হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভালোবাসার জায়গা মদিনা, আমার ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এমন সুন্দর জায়গা কোথাও মিলে না, সাজিয়েছেন দয়াল রব্বানা আমার ভালো লাগার জায়গা মদিনা, আমার ভালোবাসার জায়গা মদিনা, আমার ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক সারা অন্য বুঝে না, আমার ভালো লাগার জায়গা মদিনা, আমার ভালোবাসার জায়গা মদিনা, আমার ভালো লাগার জায়গা মদিনা। মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 218 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে জানিয়ে দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, যারা আল্লাহওয়ালা দাবি করে, রাসূল প্রেমিক দাবি করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, যারা ঈমান এনেছে এবং হিজরত করেছে আল্লাহর দেওয়া জান মাল দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে নিজের তাজা রক্ত, নিজের জীবন জান মাল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আশা করতে চায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যারা আল্লাহর রাস্তায় রক্ত দিতে চায়, জীবন থেকে মাল দিতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা শুধু আল্লাহর রহমতের আশা করে, আল্লাহর বরকতের আশা করে, আল্লাহর বারাকার আশা করে, আমার আল্লাহ রব্বুল আলামিন কথা দেয়, ওই বান্দার জীবনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু রহমত দান করব তা না, ওই বান্দার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করে জানিয়ে দেই, আল্লাহু গফুরুর রহিম,
আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ওই বান্দা শুধু আমার রহমতের আশা করে, ওই বান্দার তামাম জীবনের গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদা ৩৫ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, যেই বান্দাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় ভীতি করার জন্য, যার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের ঈমান থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। হে মুমিনগণ, হে আল্লাহওয়ালাগণ, হে আল্লাহর প্রেমিক, আমার আল্লাহ জানিয়ে দেয়, আমানু তাকুল্লাহ। যদি তোমরা ঈমান আনো, আনার পরে তোমরা যদি আল্লাহকে ভয় করো, অবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং আল্লাহর নৈকট্য হাসিলের জন্য অনুসন্ধান করো, অনুকরণ করো, অনুসরণ করো। আমার দরদি নবী বিশ্ব নবীকে যদি অনুসন্ধান করে নিজের জীবনকে পরিচালনা করতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, তারা সফল কাম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ। বদরের প্রান্তরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা ৩১৩ জন সাহাবায়ে কেরামদেরকে দিয়ে এই পবিত্র মাহে রমজানে ১৭ রমজানে বদর অনুষ্ঠিত হয়েছে। বদরের প্রান্তরে ইসলাম কায়েম হয়েছে। সাহাবায়ে কেরামরা নিজের তাজা রক্ত দিয়েছে, জমিনে আল্লাহর দেওয়া মাল জান দিয়ে জমিনে ঝরার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিজয় দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, নবী এবং রাসূলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফিরদের সঙ্গে পরাজয় করার জন্য, প্রতিযোগিতা করার জন্য আল্লাহর নবী এবং রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদের সঙ্গে প্রতিযোগিতা করার জন্য, কাফেরকে উৎখাত করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের যত বান্দা মুমিন আল্লাহওয়ালা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে কাফেরদের সঙ্গে মোকাবেলা করার জন্য আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা ছেড়ে মদিনায় গিয়েছেন। এবং মদিনায়ও কিন্তু আল্লাহর নবী থেমে থাকেন নাই, সাহাবায়ে কেরামরাও থেমে থাকেন নাই। শুধু ইসলাম কায়েম করার জন্য শত শত কাফের মুশরিকদেরকে পরাজয় করার জন্য সাহাবায়ে কেরামরা ধাপিত হয়েছে, আগমন হয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবা ৭৩ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে জানিয়ে দেয়, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার, হে নবী কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে আপনি জিহাদ করুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে প্রেরণ করেছে কাফের মুশরিকদের সঙ্গে, মুনাফিকদের সঙ্গে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ঘোষণা দিয়েছে জিহাদ করার জন্য, সংগ্রাম করার জন্য। কিন্তু এক শ্রেণীর মুসলমানরা আজকে কাফেরের নিরাপত্তা
দিতে চায়, মন্দিরের নিরাপত্তা দিতে চায়, অথচ মুসলমানরা আজকে কোরআনকে বন্ধ করার জন্য প্রতিযোগিতা করে। এর চেয়ে বড় অভাগ্যবান আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে কেউ হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোরআনুল কারীমকে প্রতিষ্ঠার জন্য, তেলাওয়াত করার জন্য, মুসলমানদের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবী সূরাতুর রহমান তেলাওয়াত করার জন্য আগমন হয়েছে, ধাপিত হয়েছে। ওই জায়গায় কিন্তু মুসলমানরা বাধা দেন নাই, মুসলমানরা কোরআন নিভাতে চান নাই। কিন্তু এক শ্রেণীর মুসলমানরা আজকে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বন্ধ করতে চায়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ওয়াবিসাল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, এর সে নিকৃষ্ট বান্দা আর জমিনে কেউ নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। এর সে ভালো স্থান আর কারো হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকান 52 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে জানিয়ে দেয়, ফালা তুতিল কাফিরিনা ওয়াজাহিদহুম বিজিহাদান কাবীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ফালা তুতিল কাফিরিনা ওয়াজাহিদহুম বিহি। সুতরাং তুমি কাফেরদেরকে আনুগত করো না, অনুসরণ করো না, অনুকরণ করো না। তোমরা শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে সাহায্য রূপে গ্রহণ করো। কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে বলেছেন, পেতে বলেছেন। জিহাদান কাবীরা। আল্লাহু আকবার। যারা কোরআন বন্ধ করতে চায়, কোরআন নিভাতে চায়, মুসলমানদের সঙ্গে অত্যাচার করতে চায়, তাদের বিরুদ্ধে আল্লাহ কঠোর শাস্তি এবং সংগ্রাম করার জন্য ঘোষণা দিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের সাহাবী আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন বন্ধ করার জন্য যখন এক শ্রেণীর কাফের মুশরিকরা প্রতিযোগিতা করতেছিলেন রহমান সূরা তেলাওয়াত করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবী বারবার দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবী কোরআন তেলাওয়াত করার জন্য প্রতিযোগিতা করলেন, কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। ওই সময় কাফের মুশরিক আবু জেহেল, হুব্বা, সাইবা আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবীর প্রতি অনেক নির্যাতন শুরু করেছেন, কানের ভিতরে আঘাত করেছেন, থাপ্পড় দিয়েছেন। তারপরও আল্লাহর নবীর সাহাবী কোরআন বন্ধ করতে চান না, বরং সূরাতুল আনফাল এই আয়াত বারবার ফলো করেছেন, অনুসরণ করেছেন, প্রতিযোগিতা করেছেন কঠোরভাবে কাফিরদের সঙ্গে মোকাবেলা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফাল 2 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দেয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহু আকবার। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিন তো তারা
তাদের অন্তর সমূহ কেঁপে ওঠে কোরআনের তেলাওয়াত করতে গিয়ে, শুনতে গিয়ে। বাধা দেওয়ার পরেও যদি অনুসন্ধান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয় কুলুবুহুম, কলবের ভিতরে যখন ঝাঁকুনি আসবে, কাঁপুনি আসবে, আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দেয় ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দেয় এই কোরআন যারা শ্রবণ করে, কোরআন যারা বলে, কোরআন যারা শ্রবণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন উভয়ের ঈমানকে বাড়িয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা কোরআন তেলাওয়াত করতে চায়, কোরআনের আন্দোলন করতে চায়, কোরআন দিয়ে নিজের পরিবার চালাতে চায়, কোরআন দিয়ে দেশ চালাতে চায়, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার হৃদয়ের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন সাহায্যর ভূমিকম্প তৈরি করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। এই বান্দা দুনিয়ার কোনো নেতাকে ভয় করে না, দুনিয়ার কোনো আমিরকে ভয় করে না, দুনিয়ার কোনো সরকারকে ভয় করে না, শুধু একমাত্র গোলামি করতে চায় যেই সৃষ্টিকর্তা পৃথিবীতে আপনাকে আমাকে প্রেরণ করেছে, সেই আল্লাহকে ভয় করতে চায়, ওই আল্লাহর তাওয়াক্কাল তো করতে চায়, দুনিয়ার কোনো বাদশাহী চায় না। জোরে বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে কোরআন তেলাওয়াত বন্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবী কি আবু জেহেল যখন ওই টিলার ভিতরে কোরআন তেলাওয়াত বন্ধ করার জন্য ঘোষণা দিয়ে দিলেন, এক পর্যায়ে আবু জেহেল এসে কোরআন বন্ধ করার জন্য প্রতিযোগিতা করলেন। যত বাধা দেয় তত আমার নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তত বেশি কোরআন তেলাওয়াত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা, এক পর্যায়ে আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে কানে যখন আঘাত করলেন, কান দিয়ে যখন রক্ত প্রবাহিত হয়েছিলেন, ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী দিয়ে জানিয়ে দিলেন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল আনফাল 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহু আকবার। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারাই প্রকৃত মুমিন। দাদির জন্য রয়েছে তাদের রবের পক্ষ থেকে উচ্চ মর্যাদা, রিজিকের জিম্মাদার আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে চায়, রিজিক বাড়িয়ে দিতে চায়, সেই ঘোষণা দিয়েছে আমার আল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাঁপি প্রবাহিত রক্ত আসতেছিলেন, আল্লাহর নবীর কাছে বিচার নিয়ে যখন আমার নবীর সাহাবী আল্লাহর নবীর দিকে আগমন হওয়ার পূর্বে আবু জেহেলকে ডাক দিয়ে বলে, আবু জেহেল, ও নিষ্ঠুর আবু জেহেল, আমি যেই রবে আল্লাহ পাক আপনারই সৃষ্টি করেছে, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ কি সৃষ্টি করেছে, সেই আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করতে এসেছি। আপনি আমাকে বাধা দিয়েছেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি আমার কানে আঘাত করেছেন, রক্ত জমিনে ঝরেছে। যদি কোনোদিনও আল্লাহ পাক আমি আব্দুল্লাহ ইবনে মাসউদকে আল্লাহ পাক শক্তি দান করে, পাওয়ার দান করে, আমি আবু জেহেল আমার এক কানের পরিবর্তে আমি 2 কান দিয়ে তোমার রক্ত বাইর করব। জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা গভীর মনোযোগ। বাংলার জমিনে অনেক নেতা রয়েছে, পাতি নেতার সঙ্গেও কথা বলতে গেলে
কিন্তু আপনাকে আমাকে অনেক প্রটোকল দিবেন, অনেক নিষেধ করবেন, হামলা হবে, মামলা হবে, কারাগারে বন্দি করবে, হক কথা বলা সম্ভব হয় না। কিন্তু মক্কা মদিনার রাষ্ট্রনায়ক আবু জেহেল, এই ছোট নাবালক বাচ্চাটা আল্লাহর পয়গম্বরের সাহাবী, 9 থেকে 10 বছরের সাহাবী, বললেন এত বড় প্রেসিডেন্টকে বললেন এক কানের পরিবর্তে আমি তোমার 2 কানের পর্দা ফেটে দিব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের সাহাবী তারপরে ডাক দিয়া বলে, আবু জাহেল, আপনার নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখন বিচার দিব, মক্কা মদিনার ভিতরে আপনার বিচার করার জন্য আমার নবী যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাহা 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, আমি তোমার প্রতি আল কোরআন নাজিল করেছি এজন্য তুমি এই কোরআন প্রচার করতে গিয়ে দুর্ভাগ্য পোহাবে, সাহায্য আসবে না, মদদ আসবে না, এটা হতে পারে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম কি ওহী নিয়ে আমার নবীর দরজায় আগমন হয়ে গেলেন। সূরাতুর রহমান, সূরাতুল আর-রুম 47 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার। মুমিনদেরকে আল্লাহ পাক সাহায্য করতে চায়, আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ সাহায্য করতে চায়। আল্লাহ যদি সাহায্য করে, কাফের, মুশরিক, মুনাফিক, মুরতাদ আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদের কোনো ক্ষতি করতে পারবে না। জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন রাসূলের দরবারে চলে গেলেন, আল্লাহর নবীর কাছে অনেকবার জিবরাইল ওহী নিয়ে আসছিলেন, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম আজকে হাসে, মুস্কি হাসি দিয়েছে। আর আমার দরদি নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্যারা নবী অজরে কান্না করতেছিলেন। কারণ হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ কি বারবার বলেছে, ওই বাকে ইব্রাহিমের টিলার ভিতরে কোরআন তুমি এই ছোট নাবালক সাহাবী তেলাওয়াত করলে কাফের মুশরিকদের সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে না, পরাজয় করতে পারবে না, মার খেয়ে আসতে হবে। এই জন্য আমার নবী দুঃখে ওয়াজরে কান্না করতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল যখন আসলেন, আল্লাহ রাব্বুল আলামিনের জিবরাইল ফেরেশতা আমার নবীর শিউরি এসে যখন মুস্কি হাসি দিলেন, সে সময় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্যারা নবী মন খারাপ করে বসে আছেন। এক পর্যায়ে জিবরাইল আলাইহিস সালামকে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ জিবরাইল, আপনি আমার কাছে 3000-এর চেয়ে অধিক ওহী নিয়ে এসেছেন। কোনদিন আপনাকে মুস্কি হাসি দিতে দেখি নাই, কিন্তু আজকে হাসি দেওয়ার কারণটা আমি বুঝলাম। মুসলমান ভাইরা গভীর মনোযোগ। সেই বদরের প্রান্তর রমজানুল মুবারক 17 রমজানে বদর কায়েম হয়েছে। সাহাবায়ে কেরামরা, ওই আবু জেহেল আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবী, এই বদরে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী মাতা নিয়ে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহর নবী বললেন, জিবরাইল, আপনি কান্না করার কারণ, আপনি হাসি দেওয়ার কারণ আমি বুঝলাম না। আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ আজকে এক কর্ণ ফেটে প্রবাহিত হয়ে রক্ত জমিনে ঝরেছে। একদিন এই বদরের প্রান্তরে আব্দুল্লাহ ইবনে মাসউদ, একদিনে আব্দুর রহমান
আব্দুল্লাহ ইবনে মাসউদ এই আবু জেহেলের এক কান দিয়ে তরবারি ঢোকাবে, আরেক কান দিয়ে ছিদ্র করে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে হাজির করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূর 5 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে জানিয়ে দেয়, ইল্লাল্লাযীনা তাবু মিন বাদি যালিকা ওয়া আসলাহু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ইল্লাল্লাযীনা তাবু মিন বাদি যালিক, তবে তারা এরপরেও তওবা করে এবং নিজেদেরকে সংশোধনকারী বলে। আল্লাহ জানিয়ে দেয়, ওয়া আসলাহু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহু আকবার। নিশ্চয় আল্লাহ বড় ক্ষমাশীল। জোরে বলুন সুবহানাল্লাহ।